নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ঘুগনি। ঘুগনি পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘুগনি বানানোর পদ্ধতিটা। এর জন্য নিয়ে নেব ঘুগনির মটর। মটর দানাগুলো রাতে ভিজিয়ে রাখলেই ভালো হয়, মোটামুটি 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আমি এখানে 150 গ্রাম মতন মটর দানা নিয়েছি আর সেই হিসাবেই পুরো রান্নাটা আমি করেছি। এবারে মটর দানা ভেজানো জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলে মটর দানাগুলো সেদ্ধ হতে বসাবো। দিয়ে দেবো তাতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এদিকে রেডি করে নেব আর একটা মশলা। এর জন্য লাগবে 2টো মাঝারি আকারের টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 25 গ্রাম মতন আদা। আর এই সবকটি উপকরণকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। আচ্ছা, মিশ্রণটা তৈরি করার সময় 1/2 কাপ মতন জল দিলেই যথেষ্ট। আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা কতটা আমি রেখেছি। এদিকে রেডি করে নেব আরও একটা মশলা। ওই 1 কাপ মতন জলের মধ্যে 1 চামচ করে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে রেখে দেবো। লাগবে নারকোল। তার জন্য নারকোলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরোর আকারে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এদিকে মটর আমাদের সেদ্ধ হয়ে গেছে একদম। 15 মিনিট ফোটালেই কিন্তু যথেষ্ট এটা। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতন সাদা তেল। আর যে নারকোলটা আমরা কেটে রেখেছিলাম, প্রথমেই সেই নারকোলটা হালকা করে ভেজে তুলে নেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তো একটা বাটিতে এটা তুলে রেখে দিতে হবে। এবারে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলু। আমি কিন্তু এখানে বড় সাইজের 2টো আলু নিয়েছি আর আলুগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে কিন্তু হালকা লাল করে ভাজতে হবে, তাই প্রথমেই 1 চামচ নুন এতে অ্যাড করে দিতে হবে। আলু এখানে হালকা লাল করে ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেব মশলার মিশ্রণটা, মানে যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা। এবার আলুর সাথে এই মিশ্রণটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলেই আদা, টমেটো, লঙ্কার যে পেস্টটা তৈরি করে রাখা হয়েছিল সেটা অ্যাড করে দেবো। তারপর আবারও রান্না করে যেতে হবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরই মাঝে বলে রাখি বন্ধুরা, যে যেখান থেকেই আমার এই রান্নার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা রান্নাঘর 2024 নামে রয়েছে, চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকেও আমার একটা পেজ রয়েছে বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘর নামে, পারলে প্লিজ ফলো করে রাখবেন। আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমাদের মশলার রান্নাটা একদম রেডি। তো এই অবস্থায় কিন্তু আমি মটরগুলো অ্যাড করে দিয়েছি আর মটরের মধ্যে যতটুকুনি জল ছিল ততটাই দিয়েছি, এক্সট্রা কোনো জল এই অবস্থায় অ্যাড করিনি। আর এইভাবেই সব কিছুকে রান্না হতে দেবো। মটরটা যতক্ষণ রান্না হচ্ছে, অন্যদিকে আর একটা ফ্রাই প্যানে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনেকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটা হালকা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে হবে। এরপরে হামালদিস্তায় ওই মশলাটাকে হালকা করে থেতো করে নিতে হবে। একদম গুঁড়ো করার দরকার নেই, বেশ গোটা গোটা থাকবে, এরকমভাবেই এটাকে ক্রাশ করতে হবে। এর পরের কাজ হলো মটর দানা একটা হাত দিয়ে নিয়ে প্রেস করে দেখে নিতে হবে যে কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। মটর দানা 90% রান্না হয়ে গেলেই কিন্তু ঘুগনিতে অ্যাড করে দেবো ভেজে রাখা নারকোল আর ভাজা মশলা 2 চামচ মতন। আর মিনিট 5 জন্য ঢাকনা চাপা দিয়ে সব কিছুকে এইভাবেই রান্না হতে দেবো। মিনিট 5 পর ঢাকনা সরিয়ে তাতে অ্যাড করে দেবো 1 চামচ মতন চিনি আর 2 চামচ মতন ঘি। আর তারপর গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে এইভাবেই মিনিট 10 জন্য এটাকে ছেড়ে দেবো। তাহলেই কিন্তু একদম রেডি আজকের ঘুগনি। গরম গরম লুচি কিংবা রুটি যার সাথেই পরিবেশন করুন, সবের সাথেই এটি ভালো লাগবে। এই অবস্থায় কিন্তু যারা মনে করেন যে তেঁতুল দিয়ে খেতে পছন্দ করেন, তারা অবশ্যই একটু তেঁতুল জল এতে অ্যাড করে দেবেন, অথবা এটা লেবু দিয়েও ভালো লাগে। যে যেরকমভাবে পছন্দ করেন অবশ্যই এটি সেইভাবেই ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে।